গুড মর্নিং ক্লাস, আমি তনুশ্রী মিস। ওয়েলকাম টু মাই ভার্সেটাইল এডুকেশন। আজকের ক্লাসে যে সাবজেক্টটা পড়ব সেটা খুব ইম্পর্টেন্ট এবং ডেইলি লাইফে যার ব্যবহার সত্যিই অনস্বীকার্য। প্রায় প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস বা থিংসে এর ব্যবহার রয়েছে। তো তাই জন্য আমি বলবো যে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। তো চলো আমরা ডিরেক্টলি আজকের টপিকে চলে যাই। তো আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা আমরা কেন পড়বো বা বুলিয়ান অ্যালজেব্রা কি সেটা একবার আমরা দেখে নিই। Boolean algebra is an algebra of logic. It is one of the most basic tools to analyze and design logic circuit. It is named after George Boole, who developed it in 1854. The original purpose of this algebra was to simplify logical problems. Initially, it had no practical applications until 1934, when Shannon first applied it to telephone switching circuits. Shannon's work gave an idea that Boolean algebra could be applied to computer electronics. Today, it is the backbone of design and analysis of computer and other digital circuits. তো বুলিয়ান অ্যালজেব্রা আমরা কেন ব্যবহার করব বা বুলিয়ান অ্যালজেব্রা কি? বুলিয়ান অ্যালজেব্রা হলো লজিক বীজগণিত বা বুলিয়ান বীজগণিতের মাধ্যমে আমরা সার্কিট ডিজাইন করতে পারি, অ্যানালাইজ করতে পারি। 1854 খ্রিস্টাব্দে জর্জ বুল সর্বপ্রথম এটি প্রবর্তন করেন। এই বীজগণিতের অরিজিনাল উদ্দেশ্য কিন্তু ছিল লজিক্যাল সমস্যার সমাধান করা, কিন্তু প্রায় 1939 পর্যন্ত এর কোনো ব্যবহারই ছিল না। তারপর শ্যানন সর্বপ্রথম টেলিফোনের সুইচে এর ব্যবহার করেন বা এর প্রয়োগ করেন এবং সাকসেস হন। শ্যাননের এই কৌশল কম্পিউটার ইলেকট্রনিকে ব্যবহার করা হয় এবং তারাও কিন্তু কি পায়? সাকসেস পায়। তাই ধীরে ধীরে এটা এখন বর্তমানে যে কোনো কম্পিউটার, যে কোনো ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসের ব্যাকবোন হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তো এটা যখন এতটা ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা ডিভাইসে যখন আমরা একে খুঁজে পাচ্ছি, in real world logic gates are used in almost all the electronic devices such as phones, computer, washing machines, lift, etc. Whenever a decision needs to be taken based on some inputs, a logic gates can be designed and used. তাহলে আমরা এই যে ডেইলি লাইফে এই লজিক গেটের এত ব্যবহার দেখতে পাচ্ছি, তো আমরা কেন লজিক গেট নিয়ে পড়বো না, তাই না? এই যে কম্পিউটার, কিভাবে কম্পিউটার লজিক গেট, কম্পিউটারে লজিক গেট কিভাবে ব্যবহার করা হয়েছে, ফোনে কিভাবে ব্যবহার করা হয়েছে, ওয়াশিং মেশিনকে কিভাবে হেল্প করছে, লিফটকে কিভাবে লজিক গেট হেল্প করছে, আমাদের তো নিশ্চয়ই জানতে হবে, তাই তো? তো সেই জন্যই আমার আজকের টপিক হলো লজিক গেট। ঠিক? তো what is a logic gate? A logic gate is a basic building block of a circuit used to make a large number of electronic circuits. একটা লজিক গেট আমরা কি করতে পারি? লজিক গেট দিয়ে আমরা অনেক বড় ইলেকট্রনিক সার্কিট কিন্তু তৈরি করতে পারি। ঠিক, ছোট সার্কিট যেমন তৈরি করতে পারছি, সেরকম বড় বড় ইলেকট্রনিক সার্কিটসও আমরা তৈরি করতে পারছি। তো এরা কিরকম দেখতে? এরা ছোট্ট ছোট্ট বিল্ডিং ব্লকস। তো চলো একবার আমরা দেখে নিই বাস্তবে এরা কেমন দেখতে। এই যে বাস্তবে হচ্ছে এরা এরকম টাইপের দেখতে। ঠিক, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা অর গেট, এটা নট গেট। সেইটাই যখন আমরা খাতায় আঁকবো, হ্যাঁ, বা বইয়ে বিভিন্ন ধরনের বই বুকসে পাবো, তখন কিন্তু তার পিকচারটা বা সিম্বলটা এরকম হবে। ঠিক, জাস্ট লাইক আ ডি, এরকম একটা স্ট্রেট লাইন, তারপর এভাবে একটা কার্ভ। এখানে আমি কি করব? অ্যান্ড আর অর যে আলাদা সেটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? এখানে স্ট্রেট লাইন ছিল, এখানে একটা কার্ভ লাইন করতে হবে, আর এখানে আরেকটি কার্ভ লাইন। এই পোর্শনটা কিন্তু এর মতোই সিমিলার, কিন্তু এখানে স্ট্রেট আর এখানে কার্ভ।
এখানেও যদি আমি স্ট্রেট করে দিই, কিন্তু আমি যদি বলি এটা অর গেট, এদিকে আমি স্ট্রেট করে দিলাম, তাহলে কিন্তু সে কাকে আইডেন্টিফাই করবে? সে কিন্তু অ্যান্ড গেটকে আইডেন্টিফাই করবে। তো সেই জন্য আমরা যখন ড্র করব তখন খুব নিখুঁতভাবে আমাকে কিন্তু সেটা ড্র করতে হবে, এবং আমাকে সেটা মনে রাখতে হবে যে এখানে আমি যদি স্ট্রেট লাইন দিই তাহলে সেটা হবে কি? অ্যান্ড গেট। এখানে যদি আমি কার্ভ ড্র করি তাহলে সেটা কি হয়ে যাবে? অর গেট। আর যদি আমি একটা ট্রায়াঙ্গেল শেপ দিই তাহলে সেটা হয়ে যাবে কি? নট। আর এখানে একটা ছোট্ট সার্কেল থাকতে হবে, শুধু ট্রায়াঙ্গেল দিলে হবে না, শুধু ট্রায়াঙ্গেল যদি আমি দিই তাহলে কিন্তু সেটা বাফার হয়ে যায়। আমি কিন্তু ট্রায়াঙ্গেলের সামনে একটা সার্কেল রাখবো, তবে সেটা হবে নট। ঠিক? তো এরা কিন্তু রিয়েল লাইফে এই ব্লকসগুলো কিন্তু এরকম ধরনের দেখতে হয়। এখানে দেখো আরো আছে, এইভাবে সার্কিট তৈরি করতে হয়। ঠিক? তো চলো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। ঠিক? তো এখানে দেখো একটা আমি ব্লক ডায়াগ্রাম করেছি কিভাবে লজিক গেট কাজ করে। লজিক গেট কিভাবে কাজ করে, এখানে একটা ব্লকস আমি তৈরি করেছি, তার একটা এন্ডে আমরা কি করব? ইনপুটস দেব। ইনপুটস 1 হতে পারে, 2 হতে পারে, মোর দ্যান 2 হতে পারে। ঠিক? কিন্তু 1 হয় কখন? 1 হয় শুধুমাত্র বাফার বা নটের ক্ষেত্রে আমার ইনপুট 1 হয়, কিন্তু বাদবাকি যে কোনো গেট, যে কোনো লজিক গেটের ক্ষেত্রেই কিন্তু আমার দুটো করে কি থাকবে? মিনিমাম দুটো করে ইনপুট থাকবে। কেন? সেটাও আমি আসবো। ঠিক? মিনিমাম কটা করে ইনপুট থাকবে? দুটো। আর দুটো ইনপুট থাকবে, আর কি হতে পারে? মোর দ্যান 2 হতে পারে। তো এখন যেহেতু আমরা প্রথম লজিক গেট সম্পর্কে জানছি, তো আমরা দুটো দিয়েই জানি, তারপর আমরা 3টে 4টে গেট ইনপুট ইউজ করে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা তখন দেখব। কেমন? তো দুটো ইনপুট, তারপর এখানে যেরকম লজিক গেট ব্যবহার করা হবে তার অপারেশনস যেমন হবে সেই ধরনের কাজ সে এখানে করবে। মানে প্লাস হবে না মাল্টিপ্লিকেশনস হবে না অপোজিট হবে। ঠিক? তো সেইটা এখানে সে কাজ করবে। কাজ করার পর ওর কিন্তু আউটপুট কিন্তু একটাই থাকবে। এখানে ইনপুট যতগুলোই হোক না কেন, ইনপুট ভ্যারি করতে পারে, কিন্তু এখানে আউটপুট কি হবে? আউটপুট কিন্তু একটাই দেবে, কিন্তু সেটা কি হতে পারে? 0 হতে পারে বা 1 হতে পারে। এই 0 আর 1ই কিন্তু তার ইনপুট হবে, আর 0 বা 1ই কিন্তু তার আউটপুট হবে। তো কি মজার ব্যাপার দেখো, এই যে লজিক গেট, এটাকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সে শুধু 0 আর 1 দিয়ে সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করবে বা আইডেন্টিফাই করবে। তা কি করে? তাই না? বা একে লজিক গেটই আমরা কেন বলছি? The logic gates are devices that implement Boolean functions, that is, it does a logic operations on one or more bits of input and gives a bit as an output. মানে হচ্ছে আউটপুটে আমি একটা বিট পাচ্ছি, আর ইনপুটে আমার কি হয়ে যাচ্ছে? দুটো হতে পারে, মোর দ্যান 2 হতে পারে, বা কোথাও কোথাও 1 বিট আমার কিন্তু ইনপুট হতে পারে। ঠিক? দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ইজ বেসড অন আ সার্টেন লজিক। এই যে ইনপুট কি দিলে আউটপুট কি আসবে সেটা ডিপেন্ড করছে এখানে কি ধরনের লজিক ইউজ করেছি। হ্যান্স লজিক গেটস আর টার্মড বা নেমড অ্যাজ অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড নট গেট। ঠিক? তাহলে কি হচ্ছে? আমি এখানে যে ধরনের বেসিক গেট আমি ইউজ করব, তার ইনপুট এবং আউটপুটের মধ্যে কিন্তু কি হচ্ছে? সেইভাবে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এখানে আমি কি বললাম? এই যে লজিক গেট, এরা কিন্তু দুটো সিগন্যাল নিতে পারে। একটা হচ্ছে 0 মানে সে কি রিপ্রেজেন্ট করে? সে রিপ্রেজেন্ট করে অফ, ফলস বা লো। আর 1 মানে সে রিপ্রেজেন্ট করছে অন, ট্রু বা হাই। এটা আমাকে মনে রাখতে হবে। এবার দেখো এখানে আমার কয়েকটি লজিক গেটের সিম্বলস আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো সেখানে দেখো এই যে অর গেট,
অরের কিন্তু অপোজিট হচ্ছে নর, তার মানে অরের যদি আউটপুট 1 হয় তাহলে নরের ক্ষেত্রে আউটপুট হবে 0, কিন্তু তাদের ইনপুট ভ্যালু কিন্তু একই হতে হবে। ঠিক, এখানেও এবি, এখানেও এবি, এর ভ্যালু এখানে যা হবে যদি হয় 0 0, 0 0তে এখানে যদি আমি পাই 1 পাই, ঠিক, বা যদি আমি 0 পাই, 0 0তে আমি এখানে পেলাম 0, কিন্তু এখানেও আমি 0 0 দিলাম, কিন্তু আমি এখানে পেয়ে গেলাম 1। ঠিক, তো সেটাই বলা হচ্ছে ইনপুট আমার সিমিলার যদি থাকে তাহলে কি হবে, যে অ্যান্ড গেটে আমি যা পাবো ন্যান্ডে তার বিপরীত পাবো। যেভাবে অরে আমি সিমিলার মানে একই ধরনের ইনপুট দিয়ে আউটপুট যা পাচ্ছি, নর গেটে সেম ইনপুট রেখে আমি কিন্তু আউটপুট অন্য পাচ্ছি। অ্যান্ড গেটে সেম ইনপুট রেখে আমি আউটপুট যা পাবো, ন্যান্ডে আমি কিন্তু তার অপোজিট পাবো। যেমন বাফারের উল্টো কিন্তু নট। এক্স অর বা এক্সক্লুসিভ অরের অপোজিট হচ্ছে কিন্তু এক্সক্লুসিভ নর। ঠিক, এবার দেখো এই যে অনেকগুলো তোমরা লজিক গেট দেখতে পাচ্ছ, এই লজিক গেটগুলোর মধ্যে কিন্তু অর অ্যান্ড নট এরা হচ্ছে কিন্তু বেসিক গেট। এরা কি? এরা হচ্ছে বেসিক গেট। অর থেকেই কিন্তু তৈরি হয়েছে নর, এক্স অর আর এক্স নর, আর অ্যান্ড থেকে তৈরি হয়েছে কিন্তু ন্যান্ড। ঠিক, আর এখানে দেখো এই যে অর থেকে তৈরি হলো নর, কিভাবে তৈরি হলো না, অর আর নট এই দুটো মিলে কিন্তু তৈরি হয়েছে নর, অ্যান্ড আর নট এই দুটো মিলে তৈরি করেছে কাকে? ন্যান্ড। ঠিক, আবার এখানে আছে এক্স অর বা এক্সক্লুসিভ অর আর নট, এরা দুজন মিলে কি তৈরি করলো? এক্স নর বা এক্সক্লুসিভ নর। আর এই যে তোমার অর ছিল, সেই অরকেই কি করা হয়েছে, অর থেকেই তৈরি হয়েছে কিন্তু এক্সক্লুসিভ অর। ঠিক, অরের আগে জাস্ট আমি যদি আরেকটা সিঙ্গেল কার্ড ইউজ করি তাহলে সেটা হয়ে যায় কি, এক্স অর বা এক্সক্লুসিভ অর। ঠিক, তো আজকে কিন্তু আমরা এতগুলো গেট পড়বো না, আজকে আমরা শুধুমাত্র যে তিনটে বেসিক গেট আছে সেই তিনটে বেসিক গেটই আলোচনা করব, অর, অ্যান্ড আর নট। ঠিক, তাহলে এদের ইনপুটস কি হতে পারে? শুধুমাত্র 0 আর 1। যদি সেখানে তিনটে ইনপুটস থাকে তখনও কিন্তু 0 1 দিয়েই সে রিপ্রেজেন্ট করবে। কোথাও 0 হবে, কোথাও 1 হবে, কোথাও 0 হবে, কোথাও আবার তিনটে ইনপুটই 0 0 0, তিনটে ইনপুটই 1 1 1, তিনটে ইনপুট 0 1 1 1 0 0, এইভাবে কিন্তু কি হয়, ইনপুটগুলো চেঞ্জ হয়। ঠিক, আর আউটপুট কিন্তু সবসময়ের জন্য একটা আউটপুট দেয়, সেই আউটপুট থেকেই কিন্তু বোঝা যায়, সেটা 0 হতে পারে বা হতে পারে 1। ক্লিয়ার? তো চলো এবার আমরা পরেরটায় যাই। তো এখানে দেখো আমি তোমাদের ডিজিটাল সিগন্যাল কি সেটা বোঝানোর চেষ্টা করেছি। আমাদের দেখো ইলেকট্রনিক্সে কি হয়, তোমার যে সিগন্যালস আছে সেটা দুই ধরনের হয়, দুটো ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল, আরেকটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো যেহেতু এটা ডিজিটাল, তো সেখানে কিন্তু কি দেবে, আমরা এই ধরনের সিগন্যাল পাবো। খুব পজিটিভ এবং ডিসক্রিট ভ্যালু এখান থেকে পাই। ডিজিটাল সিগন্যালে আমরা কি পাই? পজিটিভ এবং ডিসক্রিট ভ্যালু পাই। সেটা আবার কি, ইউজুয়ালি দুটো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। কিন্তু অ্যানালগের ক্ষেত্রে কি হয়, অ্যানালগের ক্ষেত্রে কিন্তু আমরা অসংখ্য তোমার পসিবল ভ্যালু আমরা পেতে পারি অ্যানালগ দিয়ে, অসংখ্য ভ্যালু। ঠিক, তাহলে ইলেকট্রনিক সিগন্যালস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল। অ্যানালগ সিগন্যালস ক্যান টেক এনি শেপ অ্যান্ড represent an indefined number of possible values. Digital signals have a very defined and discrete set of possible values, usually only two. এখান থেকে আমরা 0 আর 1 এই দুটোই পেয়ে থাকি, কিন্তু অ্যানালগ সিগন্যাল থেকে আমরা অসংখ্য পসিবল ভ্যালু কিন্তু পেতে পারি। ঠিক, তো আমি দেখি, ঠিক আছে। তো এখানে কিন্তু কি হয়, ডিজিটাল সিগন্যাল যেটা আছে সেই ডিজিটাল সিগন্যালে 0 আর 5
ঠিক 0 আর 5 আমরা পাই, মানে 5 ভোল্টেজ পাই, হ্যাঁ, আর পাই 0 ভোল্ট। 5 ভোল্ট আর 0 ভোল্ট এই দুটোকে কিন্তু ও এক সময় কি করছে, ও 0 ভোল্ট আইডেন্টিফাই করছে, আরেকটাতে কি করছে, সে 5 ভোল্ট আইডেন্টিফাই করছে। তো এবার দেখো আমরা ডিরেক্টলি কোথায় চলে আসবো, আমরা চলে আসবো অ্যান্ড গেটে। অ্যান্ড গেটে কি হয়, এই যে অ্যান্ড গেট আগে দেখো দেখেছিলে তোমরা, আচ্ছা আমি একটু পিকচারটা বড় করে নিই। এখানে দেখো এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সিম্বল একটু আগে আমি তোমাদেরকে দেখালাম কিরকম হবে, জাস্ট লাইক ডি। এই যে ডি যেরকম দেখতে হয় সেরকম ভাবেই হবে। এটা একটা মনে রাখার একটা টিপস আমি বলে দিলাম। অ্যান্ড গেট, অ্যান্ডে যে আমি লাস্টে ডি ইউজ করছি, তো গেটটা মনে রাখবে সেই ডি এর মতোই হবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, তোমরা পাজল হয়ে যাবে না। আর যখন তোমরা ইউজ টু হয়ে যাবে গেটগুলো নিয়ে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করতে, যখন তোমরা ইউজ টু হয়ে যাবে তখন কিন্তু তোমাকে আর মনেই রাখতে হবে না, দেখবে ইজিলি মনে থাকছে। তো এখানে কি আছে, অ্যান্ড গেট। অ্যান্ড গেটে কি হয়, দুটো আমি মিনিমাম দুটো ইনপুট আমাকে দিতে হবে, ঠিক? কেন, এই যে লজিক্যাল অপারেশনসগুলো, সেখানে আমি কি করছি, মাল্টিপ্লিকেশনস করছি, প্লাস করছি, তো আমি একটা ইনপুটে তার প্লাস করতে পারি না রে বাবা, পারি না। মিনিমাম দুটো নাম্বার আমার দরকার, তবে তো কারোর সাথে প্লাস করব, কারোর সাথে মাল্টিপ্লিকেশনস করব, তাই না? তো সেই জন্য এখানে মিনিমাম দুটো ইনপুট আমার দরকার। তো এখানে যেমন দেখো এ আর বি দুটো ইনপুট আমি নিয়েছি, তো সেরকম এইখানে কি ধরনের সিম্বল আছে না, অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটে আমাদের কি ধরনের অপারেশন হবে না, ডট অপারেশনস বা হচ্ছে মাল্টিপ্লিকেশনস। তো এই যে এ আর বি যখন অ্যান্ড গেটের মধ্য দিয়ে যাবে, তখন সে কি ধরনের অপারেশন করবে না, মাল্টিপ্লিকেশনস করবে। তাহলে আমি আউটপুটে কি পাবো, ও ফর এখানে দেওয়া আছে আউটপুট, আউটপুটে কি পাবো, আউটপুটে পাবো যে ও ইকুয়াল টু এ ডট বি বা এ মাল্টিপ্লাই বাই বি, ঠিক, এ ডট বি। তো দেখো এখানে আছে ইনপুট, এটা হচ্ছে ট্রুথ টেবিল, আমাকে প্রত্যেকবারই করতে হবে, প্রত্যেকটা লজিক গেটই যখন আমি ইউজ করব তখন আমাকে এই ট্রুথ টেবিল কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ। এবার এখানে আমি যেহেতু এ নিয়েছি তাই এখানে একটা নেওয়া হয়েছে এ, এখানে দেওয়া আছে ইনপুটস, ইনপুটসে কি কি আছে, এ আর বি, তো তাই জন্য এখানে এ আর এখানে বি। ক্লিয়ার? এবার দেখো এখানে কি করতে হয়, যেহেতু এখানে দুটো ইনপুট আছে, দুটো ইনপুটের জন্য আমি কি করব, আমি দুবার জিরো লিখবো, পরপর জিরো লিখবো। খুব মাথায় রাখতে হবে যে আমি যখন এই যে ট্রুথ টেবিল তৈরি করব তখন কিন্তু আগে আমি জিরো লিখবো, কখনোই ওয়ান লিখবো না। কি লিখবো, জিরো দিয়ে স্টার্ট করব, যেহেতু দুটো ভ্যারিয়েবল আছে তাই জন্য আমি কি করব, দুবার জিরো লিখবো, দুবার ওয়ান লিখবো। যদি এখানে আমার তিনটে ভ্যারিয়েবল থাকতো তাহলে আমি তিনবার পরপর জিরো লিখতাম, আর তিনবার পরপর কি করতাম, আমি ওয়ান লিখতাম, ঠিক, তিনবার নয়, সেখানে আমি চারবার লিখতাম। তো এইগুলো কিভাবে করে, মানে কিভাবে আমি বসাবো, হ্যাঁ, 0 0 1 1 এই ট্রুথ টেবিলটা তৈরি করার জন্য কিভাবে এদের পুট করতে হয়, সেগুলো আমি পরে আরেকটি ক্লাসে আমি আলোচনা করে দেবো, সেটা দেখে নিও তোমরা, কেমন? তো এখানে কি হচ্ছে না, আমি দুবার পরপর জিরো বসাবো আর এখানে দুবার পরপর ওয়ান বসাবো। তার পরের ক্ষেত্রে আমি কি করব, তার পরের ক্ষেত্রে জাস্ট একবার, এখানে দুবার আমি জিরো বসিয়েছি, এখানে কি করব, 0 1 0 1। এটা কিন্তু প্রত্যেকটা টু ইনপুট লজিক গেটের জন্য কিন্তু সেম হবে, ইনপুট কিন্তু সেম বসাবো, প্রত্যেকটা টু ইনপুট লজিক গেটের জন্য কিন্তু ইনপুট ভ্যালু এইভাবেই পুট করতে হবে, 0 0 1 1 0 1 0 1। ক্লিয়ার? এরপর আউটপুটটা আমার ভ্যারি করবে সবার জন্য। কিরকম, এখানে কি আছে, ডট বা মাল্টিপ্লিকেশন, তার মানে কি হবে, 0 ইন্টু 0, এই যে এ ডট বি মানে হচ্ছে এ মাল্টিপ্লাই বি, তার মানে এ মাল্টিপ্লাই বি কি হবে, 0, এখানে কত আছে, এর ভ্যালু 0, বি এর ভ্যালু কত আছে, 0, তাহলে 0 ইন্টু 0 মানে কি হয়ে গেল, 0, 0 ইন্টু 1 কি হয়ে গেল, 0, 1 ইন্টু 0 কি হয়ে গেল, 0, 1 ইন্টু 1 কি হয়ে গেল, 1। এটা হচ্ছে ট্রুথ টেবিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, কেমন? এরপর দেখো এই যে অ্যান্ড গেট, কিভাবে এই অ্যান্ড গেটের এই যে ট্রুথ টেবিল, তো অ্যান্ড গেটের যে অপারেশনস, তো সেই অ্যান্ড গেটের লজিকটাকে কিভাবে মাইক্রোওয়েভে ব্যবহার করা হয়েছে একটু দেখে নিই। কিরকম না, বলছে যখন
দুটো ইনপুটই, এই যে যখন দুটো, দেখো আমরা একমাত্র দেখতে পাচ্ছি অ্যান্ড গেট তখনই কাজ করছে যখন দুটো ইনপুটই কি থাকছে, ওয়ান অর্থাৎ হাই, ঠিক, বা ট্রু। তখন কি হচ্ছে, তার আউটপুট ট্রু হচ্ছে বা অন হচ্ছে বা হাই হচ্ছে, ঠিক। তো এই যে মাইক্রোওয়েভে কিভাবে এই লজিকটাকে ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, একটা ইনপুট আমরা ধরে নিই ডোর, আরেকটা ইনপুট ধরা হয় যে এখানে যে টাইমার থাকে আমরা যে সেট করি, ঠিক, সেইটা। তো ধরো ডোরটা আমার কি আছে, ডোর ওপেন আছে, ঠিক, আর কি মানে 0 0, এই যে 0 0 আমার কি ডোর ওপেন আছে, তার মানে ক্লোজড নেই, ঠিক। ক্লোজড মানে হচ্ছে কি, সেটা 1 ধরবো আমরা। তো ডোর ওপেন আছে, তার মানে A0, আর টাইমার সেটই করিনি, ঠিক। আমরা যেখানে ইনপুট দিতে হবে সেই ইনপুটটা আমরা 0-র নিচে আছে, আমরা কিছু ইনপুট দিইনি, তখন সেটা কি হয়ে গেল, 0। তার মানে দুটোই যখন 0 তখন সে কি হবে, মাইক্রোওয়েভ 0, তার মানে কাজ করবে না। এবার দেখো আমার ডোর কি করা আছে, ডোর ওপেন আছে, ডোরটা খুলে রেখেছি, এইদিকে এখানে আমি একটা টাইম সেট করে দিয়েছি, তাতে কি কাজ করবে, করবে না। তার মানে কি, ডোর এখন 0, টাইমার এখন 1, কিন্তু কাজ করবে না। কেন, ডোরটা এখনো ওপেন আছে, যখন দুটোই ট্রু হবে তখন। আবার কি, আমি ডোর বন্ধ করে দিয়েছি কিন্তু আমি এখানে কোনো রকম টাইমার সেট করিনি, তাহলে কি হবে, তাহলেও কিন্তু কাজ করবে না, কেন, 0। এরপর কি হচ্ছে, যখন আমি ডোরও ক্লোজড করেছি আর এখানে টাইমারটাকে আমি সেট করেছি মোর দ্যান 0, তখন কি হয়ে গেল, দুটোই হয়ে গেল ট্রু, বা দুটোই হয়ে গেল হাই, ঠিক, বা দুটোই হয়ে গেল অন। তখন কি হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে মাইক্রোওয়েভ, তখন বলছে ইটস ওকে, বোথ দ্য ইনপুট আর হাই, দেন আউটপুট কি হয়ে গেল, তোমার এখানে কি হচ্ছে না, আমি যেহেতু কি করেছি, তখন দুটো ইনপুটই যখন কি হচ্ছে, অন হচ্ছে বা হাই হচ্ছে, বা ধরো তোমার ট্রু হচ্ছে, তখন কিন্তু আউটপুটও কি হয়ে গেল, আউটপুটও তখন কি হচ্ছে, হাই হয়ে গেল বা অন হয়ে গেল বা ট্রু হয়ে গেল। তার মানে তখন যেহেতু দুটো ইনপুটই কাজ করছে, তাই জন্য কিন্তু মাইক্রোওয়েভ তখন অন হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু অ্যান্ডের লজিকটা আমার মাইক্রোওয়েভে ইউজ করা হয়েছে। এবার চলো আমরা অর গেটের ইউজটা একবার দেখে নিই। এটা হচ্ছে অর গেট, আমি এখানে কি করব, জাস্ট একটু কার্ভ করব আর এখানটা কার্ভ থাকবে। অর গেটে কি হবে, আমি সিমিলার আবার কি করব, এখানে দুটো ইনপুট নেব, যে কোনো ইনপুট হতে পারে, দুটো ইনপুট নিয়েছি এ বি, এখানে আউটপুটে আছে ও। এবার ও ইকুয়ালস টু অর গেটে কি হয়, অর গেটে হয় প্লাস। আমরা অ্যান্ডে কি দেখলাম, অ্যান্ডে হলো মাল্টিপ্লিকেশনস, কিন্তু অরে কি হবে, অরে হবে প্লাস। এবার এখানে যদি আমার প্লাস হয়, তখন প্লাস করতে গেলে আমাকে এইভাবে ট্রুথ টেবিলে সে কিভাবে কাজ করছে, কিভাবে কাজ করছে না, আমি আবারও বলছি, এখানে 0 0 1 1, পরেরটার জন্য কি হবে 0 1 0 1, এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। আউটপুট কিন্তু ডিফারেন্স হবে, কি অনুপাতে, সেটা হচ্ছে আমি কি ধরনের লজিক গেট ইউজ করছি, তার অপারেশনস কি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আউটপুট চেঞ্জ হবে। তো এখানে যেমন কি করা হচ্ছে, a প্লাস বি, মানে হচ্ছে আমি এখানে কি করছি, প্লাস করছি বা অ্যাড করছি, তার মানে 0 + 0 0, 0 + 1 1, 1 + 0 1, 1 + 1 1। তার মানে যে কোনো একটা ইনপুট যদি হাই থাকে তাহলে কিন্তু আমি আউটপুটে হাই পাই, ঠিক, বা যে কোনো একটা ইনপুট যদি অন থাকে তাহলে কিন্তু আমি আউটপুট তার অন হবে, ক্লিয়ার। এবার দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। একটা সিঙ্গেল রুম আছে, সেই সিঙ্গেল রুমে দুটো দরজা আছে, তো সেই রুমটায় ঢোকার জন্য তোমার দুটো দরজা রয়েছে। তো তুমি দেখো, যদি দুটো দরজার মধ্যে দুটো দরজাই যদি বন্ধ থাকে, তার মানে হচ্ছে 0 0, তখন কি তুমি সেই সিঙ্গেল রুমটায় যেতে পারবে না, 0 0 মানে 0, যেতে পারছো না। এবার দেখো যদি হয় 0 1 বা 1 0, তার মানে কি, ধরো এই দরজাটা খোলা আছে, এটা বন্ধ আছে, এই দরজাটা যদি খোলা থাকে এটা যদি বন্ধ থাকে, তখন কি হবে, তুমি এই দরজা দিয়ে সেই রুমটাই আসতে পারবে। আবার এই দরজাটা বন্ধ আছে, এই দরজাটা খোলা আছে, তাহলে তুমি এই দরজা দিয়ে সেই রুমে আসতে পারবে। আবার যদি এরকম হয় যে দুটো দরজাই খোলা আছে, তাহলে কি হবে, তাহলেও কিন্তু আমি সেই সিঙ্গেল রুমটাই যেতে পারবো, ঠিক। যেমন এখানে আছে 0 1 হলেও 1, 1 0 হলেও 1, 1 1 হলেও 1, ঠিক। তাহলে আমি এখানে কিন্তু আমার তিনটে অপশনস আমার কিন্তু খোলা আছে, শুধুমাত্র
যখন দুটো দরজাই বন্ধ, যখন আমি ইনপুটে 0 দিচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু একমাত্র আমার রুমে আমি ঢুকতে পারছি না। তার মানে দুটো ইনপুটই যখন লো থাকছে, তখন কি হয়ে যাচ্ছে, আউটপুটও লো। ঠিক, আবার আমি বলতে পারি যখন দুটো ইনপুটই হাই, তখন কিন্তু আউটপুট হাই। আচ্ছা, এবার আমরা আসবো নট গেট। নট গেটে কি, নট গেট এমন একটা গেট যে গেটে শুধুমাত্র একটি মাত্র ইনপুট থাকে। এখানে একটাই ইনপুট থাকবে এবং তার আউটপুট একটাই হবে। এখানে আবার কি, এটা ভীষণ মজার, এখানে আমি যাই দেব, যেমন আমরা অপোজিট ওয়ার্ড লিখি না, সাদা কালো, ভালো মন্দ, ঠিক, তারপর ডার্ক ব্রাইট, ঠিক, তো জাস্ট লাইক দ্যাট, সেরকমই আমি এখানে যা দেব, এ জাস্ট অপোজিট করে আমাকে দিয়ে দেবে। ঠিক, আমি যদি এখানে 0 দিই তো আমাকে 1 দেবে, 1 যদি আমি ইনপুট দিই আউটপুটে আমাকে কি দেবে, 0 দেবে। তো সেটাকে বলা হচ্ছে কি, এখানে যদি এ থাকে, এ তখন কি করে, তাকে কমপ্লিমেন্ট করে, মানে হচ্ছে এ বার বা এ কমপ্লিমেন্ট, মানেই হচ্ছে জাস্ট অপোজিট, এতে যা ভ্যালু থাকবে এ বারে তার অপোজিট। তো এখানে আছে আমার একটা ইনপুট, তাহলে আমি এখানে লিখবো এ। আমি আরেকবারও বলছি যে আমি যখনই ট্রুথ টেবিল তৈরি করব তখন আগে লিখবো 0, তাহলে 0 আর 1। ঠিক, আর তো কোনো অপশনস নেই, এখানে মাত্র একটা ইনপুট, তাই জন্য 0 আর 1। এবার যদি ইনপুটে 0 হয় তাহলে আউটপুটে কি হবে, এ বার। এ বার বা এ কমপ্লিমেন্ট মানেই হচ্ছে তার অপোজিট, তার মানে 0 হলে হবে 1 আর 1 হলে হবে 0। ঠিক, এবার দেখো এটাকে কিভাবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা হয়। যেমন তোমার এখানে একটা সেন্ট্রাল হিটিং হল আছে, যেখানে কিভাবে এই নট গেট তাকে হেল্প করছে, বা ধরো এসিতেও বা কিভাবে কাজ করছে, হ্যাঁ, তো সেটা খুব সহজে আমরা বুঝতে পারবো। যেমন দেখো এখানে আছে কি, এখানে একটা টেম্পারেচার ডিটেক্টর দেওয়া আছে, কি দেওয়া আছে, এখানে প্রোগ্রাম করা আছে যে 20 ডিগ্রি যেই অ্যাবাভ হয়ে যাবে, 20 ডিগ্রি অ্যাবাভ যেই হয়ে যাবে, ঠিক, সেইটা তখন কি করছে, যদি 20 ডিগ্রি অ্যাবাভ হয় তাহলে একটা তাকে কি করছে, প্রোগ্রাম সেট করা আছে, তাহলে তুমি আউটপুট এরকম দেবে। ঠিক, তো এখানে যেহেতু এটা একটা সেন্ট্রাল হিটিং তোমার হল, সেজন্য কি, যখন এর 20 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে যাচ্ছে, তখন সে এখানে কি করছে, সুইচ অফ করে দিচ্ছে। ঠিক, আর যখন এটা বিলো হবে, যখন টেম্পারেচার 20 ডিগ্রির বিলো হয়ে যাবে, তখন কি করছে, তখন এ অটোমেটিক্যালি সুইচ অন হয়ে যাচ্ছে। যেমন দেখবে আমাদের রাস্তায় দেখবে বিভিন্ন ধরনের স্ট্রিট ল্যাম্প দেখতে পাও, তো সেগুলো দেখবে অটোমেটিক অন অফ হয়। কিভাবে না, সেই লাইটটাকে সেন্স করে, সেইভাবে কিন্তু তাকে সেট করা আছে। তো সেই অনুযায়ী ওকে যেভাবে সেন্স দেওয়া আছে, যখন সে সেটাকে অন অবস্থায় পায় বা ট্রু অবস্থায় পায়, তখন সে কি করে, ফলস রেখে দেয়, ঠিক, বা অফ রেখে দেয়। আবার সেই কন্ডিশনটা যখন তার কাছে ফলস থাকে, তখন সে কি করে, অন করে। যেমন রাত্রি হলেই ও কি করে, ওকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা হতে পারে যে তার টাইম সেট করা আছে, সেটা হতে পারে, বা হতে পারে লাইট যেভাবে ও সেন্স করবে সেইভাবে ওকে ইনপুটে সেইভাবে সেন্সার দেওয়া আছে। তো যেরকম ভাবে ওকে ওখানে সেন্সার ইউজ করা হয়েছে, সেইভাবে কিন্তু কি হয়, লাইটটা অন অফ হতে থাকে। ক্লিয়ার? এবার দেখো, এই যে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এইভাবে আমরা কিন্তু খাতায় কলমে বা বুকসে দেখতে পাই। সেটাই কিন্তু আমাদের ব্লকসগুলো কীরকম দেখতে হয়, নটের যে ব্লকস সেটা এভাবে দেখতে হয়, এটা হচ্ছে অর আর এটা হচ্ছে নট। অ্যান্ড, অর আর নট ব্লক, ঠিক, এইটা হচ্ছে ইনপুট। এর মাধ্যমে দেখো এখানে দেওয়া আছে 1, এখানে দেওয়া আছে 0। তো এর মাধ্যমে কি করা হয়, এদের মধ্যে এই সমস্ত যে লজিক গেটগুলো রয়েছে তার মধ্যে ইনপুট পাঠানো হয়। আর এখানে আছে কিছু ইউটিলিটি, যেমন এইগুলোকে বলা হচ্ছে, আচ্ছা আমি এইটা তো আমি বললাম, এগুলো হচ্ছে লজিক ব্লকস, এটা হচ্ছে ইনপুট,
ইনপুট ব্লকস। আর এইখানে আছে তোমার কি, এটা হচ্ছে ইউটিলিটি ব্লকস, এইটাকে বলছে। এটা দেখো ইনপুট, এখানে একটা অ্যান্ড গেট নেওয়া হয়েছে, এই যে এখানে আছে অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট দেখলে ঠিক, এখানটা যদি স্ট্রেট লাইন হয় তখন জানবে অ্যান্ড, ইভেন এখানে লেখাও থাকে। এটা যদি কার্ভ থাকে তাহলে হবে অর, ঠিক। তো এখানে দেখো এটা একটা অ্যান্ড গেট, এখানে লেখাই আছে অ্যান্ড গেট। তো এই যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটে দেখো এখানে কি হয়েছে, এটা হচ্ছে ইনপুট, যেটা হচ্ছে ইনপুট, এর মাধ্যমে কিন্তু এখানে ইনপুট দেওয়া হচ্ছে। এখানে লেড লাইট থাকে, যখন যে সিগন্যালটা বা যে ভ্যালুটা পুট করা হচ্ছে, ভ্যালুটা যাচ্ছে, সেই ভ্যালুটার ওপর কি হয় সেটা একটা লেড লাইট থাকছে, সেই লাইটটা তখন অন থাকে। যদি 1 পাস করে তাহলে 1 ব্লিঙ্ক করবে এখানে বা গ্লো করবে, ওয়ানের এখানে এটা গ্লো করবে, আর যদি 0 হয় তখন কিন্তু 0 গ্লো করতে থাকবে। ঠিক তার মাধ্যমে আমি বুঝতে পারবো যে 1 যাচ্ছে না 0 যাচ্ছে ইনপুট। আর এখানে আছে, এটাকে বলা হচ্ছে ইউটিলিটি ব্লকস। তো ইউটিলিটি ব্লকসটা একবার, আচ্ছা এখানেই আছে শুধুমাত্র ইউটিলিটি ব্লকসটা কি, এইটা যেটা সেটা হচ্ছে পাওয়ার ব্লকস, এইটা বলছে স্প্লিটার, কি স্প্লিটার, আর এইটা হচ্ছে ফিডব্যাক কেবল। তো এর পরেরটাই আমরা যাই, দেখো। আচ্ছা আমি ইমেজটা একটু বড় করে নিই, তোমাদের সুবিধা হবে। আচ্ছা এখানে দেখো এখানে কিভাবে করা হচ্ছে, এখানে একটা মাত্রই কি থাকবে, পাওয়ার ব্লক থাকবে, একটা পাওয়ার ব্লক। এখানে যেমন একটা পাওয়ার ব্লক দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফিডব্যাক কেবল, এটাকে এইভাবে জয়েন্ট করা হয়, ফিডব্যাক কেবলটা দুটো এন্ডকে জয়েন্ট করা হয়েছে। আর আমি যতগুলো লজিক গেট নেব বা লজিক ব্লকস নেব, সেইগুলোতে কি করতে হবে, আমাকে কিন্তু ইনপুট দিতে হবে। যেমন দেখো এখানে আছে অ্যান্ড, এখানে এইটা যে আমি বলেছিলাম ইনপুট, এখানে ইনপুট দেওয়া হয়েছে। এখানে আছে আরেকটি অ্যান্ড, সেখানে এখানে ইনপুট দেওয়া হচ্ছে। এখানে আছে নট, এখানে দেখো এই যে এখানে নট আর এখানে অ্যান্ড, এখানে তখন কি ব্যবহার করা হয়েছে না, স্প্লিটার ব্লক। স্প্লিটার ব্লকের মাধ্যমে কি করা হচ্ছে, একেও ইনপুট দেওয়া হচ্ছে, একেও ইনপুট দেওয়া হচ্ছে। আর এর আরেকটি এন্ডে কি আছে না, নট, নট এখানে রাখা হয়েছে লজিক গেট বা ব্লকস। আর এখানে কি করা হয়েছে, তাকেও কিন্তু এখানে ইনপুট দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু একটা সার্কিট তৈরি করা হলো। তো এই যে সার্কিট তৈরি করা হয়েছে, এখান থেকে আমি যেভাবে ইনপুট দেওয়া হবে, এখানে পাওয়ার দেওয়া হচ্ছে, যেভাবে ইনপুট দেওয়া হবে সেইভাবে কিন্তু আমরা কি পাবো, ফিডব্যাক পাবো বা কি পাবো, আউটপুট পাবো। ঠিক। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে নিশ্চয়ই জানাবে। আর যদি কোথাও বুঝতে না পারো সেটা আমাকে জানাবে, কমেন্ট করে তোমরা জানাও, তবে কি আমি বুঝতে পারবো। আমি শুধু পড়িয়ে গেলাম, তোমরা কোনো আনসার দিলে না, তাতে তো আমি কিছু বুঝতে পারবো না না। আর আমি এটাও বুঝতে পারি যে ধরো তোমরা কিছু আমাকে মানে কমেন্ট করলে না, তার মানে তখন আমি জানবো কি, আচ্ছা তার মানে তোমরা সবই বুঝতে পেরেছো। এমনি আলাদা হয়তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছ বা এমনি হয়তো আমাকে জানাচ্ছ, কিন্তু তাতে আমি বুঝতে পেরে যাচ্ছি যে তোমরা কতটা কি বুঝতে পারছো। কিন্তু তাছাড়াও যাদের কাছে আমার নাম্বার নেই, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আদৌ বুঝতে পেরেছো কি পারোনি, এবং আমার কাছ থেকে আর কি কি তোমরা সাবজেক্ট জানতে চাইছো। ঠিক। তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।